জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর। অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্ট কবিরাজ করুণাকর। জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্ট ব্রহ্মচারী প্রভু গুণধর। জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর। ভক্তগণ, আজ আমি তিন বাঞ্ছা মহাপ্রভুর যে ভিডিও আমি পূর্বে এনেছিলাম, তার মধ্যে তিন বাঞ্ছার প্রথম বাঞ্ছার কি, তার তাৎপর্য কি, তার মাধুর্য কি, এই সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, আস্বাদন করব। আপনারা সাবধান হয়ে শ্রবণ করুন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ, শ্রী রাধার প্রণয়ের মহিমা কি প্রকার। শ্রীল স্বরূপ দামোদরের ভাষায় এটা প্রথম বাঞ্ছার রূপ। প্রত্যেকটি বাঞ্ছার সঙ্গে ইতি লোভাত পদের সম্বন্ধ, মানে এই লোভবশত। প্রথমেই শ্রী রাধা পদটি আছে। দ্বিতীয় বাঞ্ছার মধ্যে শ্রী রাধা শব্দটি অনয়া ও তৃতীয়ের অন্তে সর্বনাম রূপে আছে। তৃতীয় বাঞ্ছার মধ্যে শ্রী রাধা কথাটি অশ্বাহ এই ষষ্ঠান্ত সর্বনাম রূপে আছে। এই তিনটি বাঞ্ছায় শ্রী রাধাকে অবলম্বন করে। সুতরাং শ্রী রাধার তত্ত্বটি পূর্বে অনুভব করা প্রয়োজন। আগে রাধার ভাব, রাধার তত্ত্ব অনুভব করা প্রয়োজন। লোভের বিশেষত্ব আস্বাদন করতে হলে শ্রী রাধা তত্ত্বটির আলোচনা অপরিহার্য। শ্রী স্বরূপ দামোদর মহাশয় তাই করেছেন। ইতি লোভাত শ্লোকের আগের শ্লোকে শ্রী রাধার তত্ত্ব পরিচয় দিয়েছেন, সেই পদ চিহ্নই অনুস্মর্তব্য। শ্রী স্বরূপ দামোদরের মধুর অক্ষরে শ্রী রাধার পরিচয় রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। শ্রী রাধার দুইটি পরিচয় দিয়েছেন, কৃষ্ণ প্রণয় বিকৃতি ও লাদিনী শক্তি। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ শ্রী রাধার পরিচয় বাক্যটিকে পয়ারে অনুবাদ করেছেন, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তির লাদিনী নাম যাহার। স্বরূপ শক্তি কথাটি দ্বারা সাধারণ পরিচয় দিয়েছেন, শ্রীকৃষ্ণের প্রণয় বিকৃতি কথাটি দ্বারা বিশেষ পরিচয় দিয়েছেন, লাদিনী কথাটি দ্বারা সার্থক নাম ও সংজ্ঞাটি জানিয়েছেন। স্বরূপ শক্তি কথাটির দুটি অর্থ, স্বরূপশ্চাস্যৌ শক্তিশ্চেতি, যেই স্বরূপ সেই শক্তি, যে শক্তি স্বরূপ হতে অভিন্না তাই স্বরূপ শক্তি, যে শক্তি স্বরূপের সঙ্গে একাত্মতা প্রাপ্ত তাই স্বরূপ শক্তি। শক্তি আর শক্তি মানে ভেদ নেই, যেমন অগ্নি আর দাহিকা শক্তি একই বস্তু। শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি শ্রী রাধা, এই কথাতেই বুঝতে হবে যে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ একই বস্তু। যেমন আমার গৌড়ের সাথে নিত্যানন্দের কোনো পার্থক্য নেই। মহাপ্রভু স্বয়ং বলছেন, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। স্বরূপ শক্তি পদটির দ্বিতীয় অর্থ বলা যাচ্ছে, স্বরূপ থেকে আবির্ভূত শক্তি স্বরূপ শক্তি, ইনি স্বরূপ হতে পৃথক রূপে প্রকটীভূত, ইনি মূর্তিমতী শক্তি, আনন্দ ঘন বিগ্রহ বৈশিষ্ট্যা। শক্তিরূপে ইনি শ্রীকৃষ্ণ থেকে অভিন্না, শক্তির অধিষ্ঠাত্রী দেবী রূপে ইনি শক্তিমান হতে ভিন্না। যিনি স্বরূপগতা শক্তি, তিনি আবার পৃথক মূর্তি বিশিষ্টা কি রূপে হতে পারেন? শ্রী জীব গোস্বামীপাদ ভগবৎ সন্দর্ভ গ্রন্থে তা বিশদভাবে বলেছেন। উনি বলেছেন,
যে তত্র তাসাং কেবল শক্তিমাত্রত্বেন অমূর্তানাং ভগবদ বিগ্রহাৎ ঐকাত্বেন স্থিতি অধিষ্ঠার্থী রূপত্বেন মূর্তানন্তু তদাবর্ণতয়েতি দ্বিরূপত্বমিতি। শক্তি কখনো অমূর্ত কখনো মূর্ত। অমূর্ত রূপে শক্তির স্থিতি শক্তিমানের সঙ্গে একাত্মভাবে হয়, আর মূর্ত রূপে শক্তির স্থিতি শক্তিমানের আবরণ রূপে বা অধিষ্ঠার্থী দেবী রূপে হয়। শ্রী রাধা অমূর্ত রূপে অনাদিকাল শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে আছেন, কারণ ভগবানের অন্তরঙ্গা শক্তি তো। মূর্ত রূপে তিনি বৃষভানু কুমারী রূপে চিরবিরাজমান আছেন। স্বরূপ শক্তিকে কখনো চিহ্নিত বলা হয়, চিৎশক্তির ত্রিরূপাত্মিকা। একই চিৎশক্তি তার ধরে তিন রূপ। শ্রীকৃষ্ণের বিগ্রহ সচ্চিৎ আনন্দ ঘন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। পদ্মপুরাণ। সচ্চিৎ আনন্দ চিৎশক্তির এই তিনটি অভিব্যক্তি। এই তিনটি অভিব্যক্তির মূলে তিনটি শক্তি আছে, সন্ধিনী, সংবিত, লাদিনী। খুব সাবধানে শ্রবণ করুন। সচ্চিৎ আনন্দের মধ্যে সচ্চিৎ আনন্দ চিৎশক্তির এই তিনটি অভিব্যক্তি আছে। এই তিনটি অভিব্যক্তির মূলে তিনটি শক্তি আছে, যেমন সন্ধিনী, সংবিত, লাদিনী। তিনি নিজে সত্তারূপ হয়ে যার দ্বারা নিজ সত্তা ধারণ করেন ও জীব জগৎকে নিজ সত্তা ধারণ করান, সেই শক্তির নাম সন্ধিনী শক্তি। সন্ধিনী শক্তির সারাংশের নাম শুদ্ধ সত্য। এই শুদ্ধ সত্য অমূর্ত রূপে শ্রীকৃষ্ণ সত্তার বিশ্রামস্থল। মূর্ত রূপে বসুদেব, দেবকী, নন্দ, যশোমতী, শয্যাদি ভোজ্যাদি, মাতা পিতা, স্থান, গৃহ, শয্যাসন, আর এইসব কৃষ্ণের শুদ্ধ সত্ত্বের বিকার। শ্রীকৃষ্ণ স্বয়ংই জ্ঞানস্বরূপ, যার দ্বারা তিনি আপনি আপনাকে জানেন ও ভক্ত সাধককে জানান, সেই শক্তির নাম সংবিত শক্তি। কৃষ্ণ স্বয়ং ভগবান। ইতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরয়ন্তি চ যুগে যুগে। ভাগবত। কৃষ্ণ স্বয়ং ভগবান। এই উপাসক নিষ্ঠ জ্ঞান সংবিত শক্তির সারকার্য। আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা এই শক্তিরই পরিবার। কেন উপনিষদের উমা হৈমবতী, চণ্ডীর মহাসরস্বতী এই সংবিত শক্তিরই প্রকাশমূর্তি। কেন উপনিষদে যে উমা হৈমবতী, চণ্ডীর যে মহাসরস্বতী রূপ, এই সংবিত শক্তিরই প্রকাশমূর্তি। শ্রীকৃষ্ণ স্বয়ংই পরমানন্দস্বরূপ, আনন্দস্বরূপ। যে শক্তি দ্বারে তিনি নিজ স্বরূপ আনন্দ অনুভব করেন এবং প্রিয় ভক্তগণকে করান, সেই শক্তির নাম লাদিনী শক্তি। এই শক্তিত্রয়ের মধ্যে সন্ধিনী থেকে সংবিদের গুণের উৎকর্ষ, যেমন সতের থেকে চিৎ এবং চিতের থেকে আনন্দ, সচ্চিৎ আনন্দতে লয় হয়, সেরকমভাবে সন্ধিনী থেকে সংবিদের ওপর গুণোৎকর্ষ, আর সংবিদ থেকে লাদিনীর গুণের উৎকর্ষ। ব্যাপকভাবেও লাদিনীর উৎকর্ষ। জ্ঞানের মধ্যেই সত্তা, চেতনা থাকলেও সত্তা থাকবেই। অচেতন সত্তা হয়, কিন্তু অসৎ জ্ঞান হয় না। সেই রকম জ্ঞান আছে, আনন্দ নেই, এইরূপ সত্তার সম্ভাবনা আছে, কিন্তু আনন্দ আছে, জ্ঞান নেই, এরূপ কোনো সত্তা হয় না। লাদিনীর মধ্যে সংবিত সন্ধিনী শক্তি লুকিয়ে আছে, অতএব লাদিনীর ব্যাপকতা সর্বাধিক। সৎ যেমন চিতে, চিৎ যেমন নারায়ণ আনন্দতে লয় হয়, সেরকমভাবে সংবিত সন্ধিনী সংবিদে, সংবিত সন্ধিনী একত্রিত হয়ে লাদিনীতে লয় হয়। লাদিনীর মধ্যে সংবিত ও সন্ধিনী শক্তি লুকিয়ে আছে, অতএব লাদিনীর ব্যাপকতা সর্বাধিক। আগেই বলেছি যে লাদিনী শক্তি তাদাত্ম্য রূপে অবস্থান করে শ্রীকৃষ্ণকে স্বরূপের আনন্দ
আস্বাদন বিশিষ্ট করান, আর স্বরূপ থেকে আবির্ভূত হয়ে মূর্তিমতী ভানুনন্দিনী রূপে ইনি শ্যামসুন্দরকে রসময় লীলা বিশেষ দ্বারা তার নিজ রস ও মধুরিমা আস্বাদন করান, কৃষ্ণকে করায় শ্যাম রস মধুপানে। শ্রী রাধার মূর্তিখানি মহাভাবের ঘনীভূত প্রতিমা। এই কথাটি বলবার জন্যই কৃষ্ণ প্রণয় বিকৃতি পরিচয় দিয়েছেন, যে রাধার যে বিগ্রহ তা মহাভাবের ঘনীভূত প্রতিমা। প্রথম অর্থ প্রেম, বিকৃতি অর্থ চরম পরিণতি বা পরিপাক। দধি, ছানা, ঘৃত, নবনী সকলই দুগ্ধের বিকার বা পরিণতি। তার মধ্যে ঘৃতই যেমন চরম পরিণতি, সেই রকম প্রেমের চরম পরিণতি মহাভাব। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে মহাভাব জীবের হয় না, ও রাধা ঠাকুরানেরই ভাব। লাদিনীর সারাংশ প্রেম, প্রেমের চরম পরিপাক মহাভাব। শ্রী রাধার মূর্তিখানি সেই মহাভাবের গাঢ় ঘনীভূত অবস্থা। এইখানে একটি জিজ্ঞাস্য এই যে কৃষ্ণ প্রেম বিকৃতি এইরূপ না বলে কৃষ্ণ প্রণয় বিকৃতি এইরূপ বলা যেতে পারত, সেটা বলা হলো না কেন? প্রেম না বলে প্রণয় বলবার পক্ষে নিশ্চয়ই কোনো হেতু আছে কি? অবশ্যই আছে। শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থের প্রীতি প্রকরণে প্রণয় বস্তুটি গাঢ়তার পঞ্চম কক্ষায় স্থিতি। রতি, প্রেম, মান, প্রণয় এই ক্রমে গাঢ়তর পর্যায়। প্রণয়ের লক্ষণ বলেছেন শ্রীরূপ গোস্বামী, মান দধানা বিশ্রম্ভং প্রণয় প্রচ্যতে বুধৈ। মান যদি বিশ্রম্ভ ধারণ করে, পণ্ডিতেরা তাকে প্রণয় সংজ্ঞা দিয়ে থাকেন। বিশ্রম্ভ কথাটি পারিভাষিক। লোচন রচনীতে শ্রী জীবপাদ পরিভাষাটির তাৎপর্য করেছেন। বিশ্রম্ভ প্রিয়জনেন তস্য অভেদ মননং। নিজ প্রিয়জনের সঙ্গে অভেদ মননের নাম বিশ্রম্ভ। শ্রী চক্রবর্তীপাদ বলেন, অপ্রাণ মনোদেহ বুদ্ধি পরিচ্ছদাদিভি কান্ত প্রাণ মনোবুদ্ধাত্তে ঐক ভাবনাজন্যম অভেদ মননম। শ্রী চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তীপাদ উনি বলেছেন, নিজ মানে নিজ প্রাণ, মন, বুদ্ধি, দেহ ও পরিচ্ছদাদির সঙ্গে নিজ কান্তের মানে ওই বস্তুর একত্ব ভাবনার জন্য এক প্রকার অভেদ মনন হয়ে থাকে। এই অভেদ মনন বা ঐক্যানুভূতির কথাই শ্রীল রামরায়ের কণ্ঠে উক্ত হয়েছে, ন সৌরমন ন হাম রমণী, দুহু মন মনোভাব পেশন পেশল জানি। মনোভাব পদে মাদনাক্ষ মহাভাব। এই মহাভাব কর্তা হয়ে সো তিনি, হাম আমি, রমন রমণী দুইজনের মন সব পিষিয়ে এক করে দিয়েছে। এই একত্বেরই ব্যঞ্জনা প্রণয় বিকৃতি শব্দের মধ্যে লুকিয়ে আছে। শক্তি ও শক্তিমানের অভিন্নতা স্মরণ করবার জন্য লাদিনী শক্তি এই পরিচয়টি দিয়েছেন। আবার ভাব বিগ্রহ ও রসবিগ্রহের অভেদ তত্ত্ব বিজ্ঞাপনের জন্য প্রণয় বিকৃতি শব্দটি প্রয়োগ করেছেন। নন্দনন্দন শ্রীকৃষ্ণ একটি ব্যক্তি, ভানুনন্দিনী শ্রীরাধা অপর একটি ব্যক্তি। এখানে মূর্তি অর্থে ব্যক্তি শব্দ প্রয়োগ করেছে। এরা যখন দুইজন ব্যক্তি, তখন নিশ্চয়ই সর্বত্রভাবে ভিন্ন, এরূপ আশঙ্কা হতে পারে। তাই নিরাশ করেছেন দুইটি পরিচয় দিয়ে। রাধাকৃষ্ণ দুই ব্যক্তি বটেন, কিন্তু ভিন্ন নন। তাদের মধ্যে শক্তিগত ও ভাবগত অভিন্নতা রয়েছে। যদি অভিন্নই, তাহলে আর দুই ব্যক্তি বলবার সার্থকতা কি? সার্থকতা আছে। তাদের মধ্যে ভেদ আছে বলেই দুই বলা হয়েছে। অভিন্নতা যেমন দুই প্রকারে, ভিন্নতাও দুই প্রকার, দেহগত আলম্বনগত। দুজনের দুই দেহ, দেহ ভেদং গততৌ, এই এক বিশেষ ভেদ।
অপর ভেদ আলম্বনগত। রসের আস্বাদনে দুটি আলম্বন, আশ্রয়ালম্বন, বিষয়ালম্বন। যিনি প্রীতি করেন তিনি রসের আশ্রয়ালম্বন, যাকে প্রীতি করেন তিনি বিষয়ালম্বন। ভক্তপ্রীতির আশ্রয় ভগবান প্রীতির বিষয়। মধুর রসে গোপিকা প্রীতির আশ্রয় শ্রীকৃষ্ণ বিষয়। মাধনাক্ষ মহাভাবে শ্রী রাধা আশ্রয় শ্রীকৃষ্ণ বিষয়। শ্রী রাধা কৃষ্ণে শক্তিগত ও ভাবগত অভিন্নতা, দেহগত ও আলম্বনগত ভিন্নতা, ভেদটুকু যেন অভেদের পক্ষে সহনীয় নয়। যেটুকু ভেদ আছে সেটা অভেদ যিনি তার পক্ষে সহনীয় নয়। নদী ও সাগরে যেমন আধারগত ভিন্নতা, আধেয়গত অভিন্নতা, জলাংশে দুই এক। নদীর মধ্যেও যেমন জল আছে তার যা গুণ আছে, সাগরের মধ্যেও সেরকম জল আছে তার গুণ আছে। অর্থাৎ জলের অংশের দৃষ্টিতে সেটা একই, কিন্তু নদীর দুটি তীর তাকে সাগর থেকে পৃথক করে। নদী কেবল তীর দুটাকে ভাঙে অথবা দুই তীরে জলের প্লাবন ডাকে, তেমনি ছুটে গিয়ে সাগরের সঙ্গে এক হয়ে যেতে চায়। অভেদত্ব যেন তীরোদ্বয়ের ভেদকতা সহ্য করতে পারে না। শ্রী রাধাকৃষ্ণের যে অভিন্নতা তা যেন দেহগত ও আলম্বনগত তীরদ্বয়ের ভেদকতা সহ্য করতে চায় না। ভেদকে মুছে ফেলে জয়লাভ করতে অভেদের যেন প্রবল প্রচেষ্টা। এর দৃষ্টান্ত দেখুন গোপালচম্পু গ্রন্থে শ্রীজীবপাদের আস্বাদন। আসন উপবিষ্ট শ্রী রাধাশ্যামকে দর্শন করে মধুকণ্ঠে বলছেন, ইমৌ গৌরী শ্যাম্যৌ মনসী বিপরীতৌ বহিরপি। বাইরে যিনি গৌরী তার ভেতরে শ্যাম, বাইরে যিনি শ্যাম তার ভেতরে গৌরী অনুপ্রবিষ্ট। যদি বলেন ভিতরের কথা জানলেন কি প্রকারে? বুধজনেরা বস্ত্রের বর্ণ দর্শন করে বুঝতে পারেন। যারা বিজ্ঞ হন তারা বস্ত্রের যে বর্ণ সেটা দেখে বুঝতে পারেন। স্ফুরত্তত্ত্বৎ বস্ত্রাবিতি বুধজনেই নিশ্চিত মিদম। শ্যামসুন্দরের অঙ্গে পীতবাস, এতে বোঝা যায় তার ভিতরের গৌরাঙ্গী আছে। শ্রী রাধার অঙ্গ আবরণ করে আছে নীল বসন, এতে বোঝা যায় এর ভিতরে নীলমণি আছে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে। শ্রী রূপ গোস্বামীপাদ আস্বাদন করেছেন। শৃঙ্গার রসরূপী নিপুণ শিল্পী, শৃঙ্গার কারুকৃতি। শ্রী রাধাকৃষ্ণের চিত্তরূপ যতুকে প্রেমে দ্রবীভূত করে ভেদ দূর করত, নির্ধূত ভেদভ্রম চিহ্নিত করার জন্য প্রচুর নবানুরাগ রূপ হিঙ্গুল দ্বারা নবানুরাগ হিঙ্গুল ভরই তাকে অনুরঞ্জিত করেছেন। শ্রীরূপের বাক্যে বোঝা যাচ্ছে যে শৃঙ্গার রসই কর্তা হয়ে ওই ভেদভ্রমকে মুছতে চেয়েছেন। ওই ভেদকে দূর করবার জন্য যে প্রবল আকুতি শৃঙ্গার রসরাজ শ্রী শ্যামসুন্দরের অন্তরে, তাই তাকে লোভী করে ত্রিবিধ বাঞ্ছাযুক্ত করেছেন। বাঞ্ছাত্রয় পূরণার্থ ব্রজে বহু প্রযত্ন করে অকৃতকার্য হয়েছেন। বাঞ্ছা তিনটির রূপ এই: লোভবশত ভোগ করতে চাইছেন। প্রথম বাঞ্ছা শ্রী রাধার প্রেমের মহিমা। শ্রী রাধার প্রেমের মহিমা কেমন? 2 নিজ অসমর্থ মধুরিমা। আর শ্রীকৃষ্ণ আস্বাদনে রাধার সুখের পরিসীমা। এর মধ্যে প্রথমটির আলোচনা প্রথমে করা যাচ্ছে, যে কি না শ্রী রাধার প্রেমের মহিমা। শ্রীকৃষ্ণ শ্রী রাধার প্রেমের মহিমা জানতে চাইছেন। মহিমা পদে গৌরব বা গুরুত্ব বোঝা যাচ্ছে। শ্রীকৃষ্ণ তা জানতে চাইছেন কেন? শ্রী রাধা প্রেমে 3টি অনন্য সাধারণ বৈশিষ্ট্যতা আছে। প্রথমত হচ্ছে কৃষ্ণ উন্মাদকত্ব, দ্বিতীয় হচ্ছে আস্বাদনে কোটি গুণাধিকত্ব ও তৃতীয় হচ্ছে বিরুদ্ধ ধর্মাশ্রয়ত্ব। শ্রী রাধা প্রেমে কৃষ্ণ উন্মাদ কত্তরূপ একটি অপূর্ব ধর্ম আছে, যার কোথাও নেই, থাকতেও পারে না। শ্রীকৃষ্ণকে উন্মত্ত করা কেবল যে কঠিন কার্য তা নয়, সম্পূর্ণ অসম্ভব। কেন বলছি মানুষ পাগল হয়?
তার 3 প্রকার কারণ থাকতে পারে। প্রথম, কোনো বিষয়ে অত্যধিক অভিনিবেশ হলে বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। দ্বিতীয়, যতখানি সুখ তার আধারে ধরে তার পেক্ষা অধিক সুখের উদয় হলে পাগল হয়ে যায়। তৃতীয়, অন্য যে কোনো ঘটনায় জ্ঞান আচ্ছন্নকারী অজ্ঞানতা উপস্থিত হলে লোক উন্মাদ হয়ে যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই 3টি কারণই অসম্ভব। শ্রীকৃষ্ণের অন্যত্র অত্যাধিক আবেশ বা অভিনিবেশ সম্ভবই নয়, কেননা তিনি সকল রসের নিধান। কৃষ্ণ কহে আমি হই রসের নিধান। শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, তার মূর্তিখানি নিখিল রস ও পরম আনন্দের নিলয়। 5টি মুখ্য ও 7টি গৌণ রসের তিনি চরম ও পরম আশ্রয়। নিখিল ভক্তকুল শ্রীকৃষ্ণের রস আস্বাদনের লালসায় অন্য আবেশ ত্যাগ করে তাতে গাঢ়ভাবে আবিষ্ট হয় ও তদ্দেতু উন্মত্ত হয়ে থাকে। এহেন শ্রীকৃষ্ণের অন্য আবেশজনিত উন্মত্ততা নিতান্তই অসম্ভব। দ্বিতীয় প্রকার, উন্মত্ততাও শ্রীকৃষ্ণের অসম্ভব, কেননা শ্রীকৃষ্ণ পূর্ণ আনন্দময়। যিনি পূর্ণ আনন্দময়, সকল আনন্দের পূর্ণতার ঘনীভূত বিগ্রহ। শ্রীকৃষ্ণের স্বরূপটি অসীম রূপানন্দে, অপরিসীম গন্ধানন্দে, অনন্ত শব্দানন্দে, নিখিল স্পর্শানন্দে ও অখণ্ড রসানন্দে পূর্ণ। সুতরাং অপর কারোর রূপ রসাদির অনুভবের আনন্দে শ্রীকৃষ্ণের পাগল হওয়া সর্বত্রভাবেই অসম্ভব। তৃতীয় প্রকার, উন্মাদ লক্ষণও তাতে থাকতে পারে না, যেহেতু তিনি চিন্ময় পূর্ণ তত্ত্ব। জীব অনুচৈতন্য তাদের জ্ঞান আচ্ছন্ন থাকতে পারে, তিনি পূর্ণ চৈতন্য, তা আবৃত হতে পারে না। চিৎশক্তির একটি স্বরূপ প্রকাশকতার লক্ষণ বৃত্তি আছে, এই জন্য তা কখনো সমাবৃত হতে পারে না। কিন্তু কি আশ্চর্য, এই রকম শ্রীকৃষ্ণকে উন্মত্ত করে শ্রীরাধার প্রেম। এই কথাটি কয়েকটি শ্রীকৃষ্ণের কণ্ঠোক্তি। শ্রীল কবিরাজ গোস্বামীপাদের নিরুপম ভাষায় কৃষ্ণ কহে আমি হই রসের নিধান, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণতত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। শ্রীকৃষ্ণ উন্মাদ হন কথাটি বলা হয়েছে, কথা কি বাস্তব সত্য না রূপের উক্তি? সত্য সত্যই উন্মত্ত হন। কি প্রকার উন্মাদ? না, শ্রীকৃষ্ণ মুখে শ্রীল চক্রবর্তীপাদ ভাষায় বললেন, সর্বশক্তি সর্বসুখ পরিপূর্ণা সত্যস্বরূপ নিত্য জ্ঞানাদি ময়োহোপহং কদাচিৎ জরতি ভয়াৎ রাধা প্রাঙ্গণ কোন নিরন্ত তিষ্ঠামি কদাচিৎ রাধাসঙ্গ সুখশয়া তদাগমন পন্থানং পশ্যামি কদাচিৎ তদর্থং ছদ্মবেশী ভবামি কদাচিৎ লতায়ং তদ্ভ্রান্তো ভবামিত্যাদিকং তৎপ্রেমৈব কারয়তীতি। বিশ্বনাথ চক্রবর্তী। আমি সকল প্রকার শক্তিতে পূর্ণ, সর্ববিধ সুখে পূর্ণ, সত্যস্বরূপ নিত্য জ্ঞানময়। সেই আমি শ্রী রাধার জন্য কি করি আর কি করি, কি না করি। কোনো সময় বুড়ি জটিলার ভয়ে রাধার আঙ্গিনার এক কোণে বদ্রী বৃক্ষতলে রাত কাটাই। কোনো সময় শ্রীরাধাকে দর্শন করবার আকুল আগ্রহ নিয়ে তার গমনাগমনের রাস্তায় চক্ষু দিয়ে বসে থাকি। কোনো সময় বা শ্রীরাধার অঙ্গ স্পর্শ করবার লালসায় বেদেনী, নাপিতানী, ভিকারিনী, মালিনী ইত্যাদি ছদ্মবেশ ধারণ করি। আবার কখনো স্বর্ণলতাকে শ্রীরাধা মনে করে বুকে জড়িয়ে ধরি। শ্রীকৃষ্ণের এই সকল কার্যে উন্মাদের লক্ষণ পরিস্ফুট হয়েছে। তাকে এইরূপ কার্য করাবার কর্তা শ্রীরাধা প্রেম। গুরুদেব যেমন শিষ্যকে আদেশ করে যা ইচ্ছা করাতে পারেন, রাধাপ্রেমও সেই রকম কৃষ্ণ দ্বারা যা খুশি তা করাতে পারেন, যেমন ইচ্ছা নৃত্য করাতে পারেন। রাধিকার প্রেম গুরু আমি শিষ্যব নট, সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট। সুতরাং রাধাপ্রেমের এমন এক অনির্বচনীয় শক্তি আছে যা কৃষ্ণকে পর্যন্ত বিহ্বল করতে পারে। কোনো ঘটনকারী আশ্চর্য সামর্থ্য না থাকলে ওই প্রেম শ্রীকৃষ্ণকে বিহ্বল করতে সমর্থ হতো না। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল।
না জানি, শ্রীকৃষ্ণ জানেন না, আমিও না জানি গোপীগণ। না জানি শ্রীকৃষ্ণ জানেন না। কৃষ্ণ উন্মাদকারী কি যে অপূর্ব শক্তি শ্রী রাধা প্রেমে আছে তা তিনি জানেন না। না জানলে সে কথা বলছেন কি করে? দুই প্রকারে জানা যায়, অনুমানজ, অনুভবজ। রাধা প্রেমে আত্ম উন্মাদকারী যে সামর্থ্য আছে তা শ্রীকৃষ্ণের অনুমান গম্য মাত্র, অনুভব বেদ্য নয়। অনুমান করতে পারেন কিন্তু ফিলিংস আনতে পারেন না, অনুভব করতে পারেন না। এই অনুমিতিকে অনুভবের ভূমিকায় নিয়ে ভোগ করে শ্রীকৃষ্ণ সতত যত্নশীল হয়েছেন। কেবল যত্নশীল নন, ওই জন্য তার অন্তরে প্রবল স্বাদ, তীব্র প্রেরণা। শ্রী রাধা প্রেমের গুরুত্বের একটি হেতুর কথা বলা হল। শ্রী রাধা প্রেমের মহিমা কৃষ্ণ জানতে চান। এতে তিনটি বৈশিষ্ট্য নিয়ে শ্রীকৃষ্ণের বাঞ্ছা। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য কৃষ্ণ উন্মাদকত্ব। ধর্মের কথা বলা হয়েছে, অপর দুটির কথা বলা হয়েছে। শ্রী রাধা প্রেমের দ্বিতীয় বৈশিষ্ট্য আস্বাদনে আনন্দের অধিকতা। শ্রী রাধার কৃষ্ণ বিষয়ক যে প্রেম, তার আস্বাদনে কৃষ্ণের যে আনন্দ হয়, সেই প্রেম থেকে শ্রী রাধার কোটিগুণ অধিক আহ্লাদ হয়। নিজ প্রেম উন্মাদে মোর হয় যে আহ্লাদ, তা হইতে কোটিগুণ রাধা প্রেমাস্বাদ। শ্রী রাধা রসের আশ্রয় বলে এমনটি হয়। এই প্রসঙ্গে আমরা আবার আসছি। শ্রী রাধা প্রেমের তৃতীয় বৈশিষ্ট্যতা বিরুদ্ধ ধর্মাশ্রয়ত্ব। শ্রী রাধা কৃষ্ণচন্দ্র নিজেও বহু বিরুদ্ধ ধর্মের আশ্রয়স্থল। পরব্রহ্ম তত্ত্বেও বহু বিরুদ্ধ ধর্মের সমন্বয় আছে। ব্রহ্মগত, কৃষ্ণগত ও রাধা প্রেমাগত এই তিন প্রকার বিরুদ্ধ ধর্মাশ্রয়ত্বের মধ্যে কিছু পার্থক্য আছে। পরব্রহ্মের বিরুদ্ধ ধর্মগুলি তত্ত্বাবগাহী, অর্থাৎ তত্ত্ব অবগাহী। শ্রীকৃষ্ণের বিরুদ্ধ ধর্মগুলি ঐশ্বর্য মাধুর্য ভাবগ্রাহী। শ্রী রাধা প্রেমাশ্রিত বিরুদ্ধ ধর্মগুলি উজ্জ্বল রসাবগাহী। ব্রহ্ম নির্গুণ, ব্রহ্মগুণী। ব্রহ্ম মহত মহিয়ান, ব্রহ্ম অনরণীয়ান। ব্রহ্ম অশব্দ অস্পর্শ অরূপ, ব্রহ্ম সর্বরস সর্বগন্ধ। ব্রহ্ম অপানিপাত, ব্রহ্ম যবনগ্রহিতা। ব্রহ্ম অচক্ষু অকর্ণ, ব্রহ্ম দ্রষ্টাশ্রোতা। এই সকল তত্ত্বগত বিরোধিতার সমাধান ব্রহ্মের অচিন্ত্য স্বরূপে। শ্রীকৃষ্ণের বিরুদ্ধ ধর্মগুলি ঐশ্বর্য মাধুর্য অবলম্বনে। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করি, মুখ দিয়ে খাই। ভগবান চোখ দিয়ে শোনেন, কান দিয়ে দেখেন। অর্থাৎ ভগবানের এই অচিন্ত্য শক্তি, এটা ভগবৎ কৃপা ছাড়া বুঝতে পারা যাবে না। শ্রীকৃষ্ণের বিরুদ্ধ ধর্মগুলি ঐশ্বর্য মাধুর্য অবলম্বনে। শ্রীকৃষ্ণ ঐশ্বর্যে বিভু, মাধুর্যে দ্বিভুজ মুরলীধর পরিমিতাঙ্গ বিগ্রহ। শ্রীকৃষ্ণ ঐশ্বর্যে স্বতন্ত্র পুরুষ, মাধুর্যে ভক্তের অধীন। ঐশ্বর্যে তিনি আত্মারাম আত্মকাম, মাধুর্যে তিনি রসলম্পট, ঐশ্বর্যে তিনি বিশুদ্ধ সত্যস্বরূপ, মাধুর্যে তিনি কামী, ক্রোধী, চোর, মিথ্যাভাষী। ঐশ্বর্যে তিনি জ্ঞানঘনমূর্তি, মাধুর্যে অজ্ঞ শিশু। শ্রী রাধা প্রেমকে আশ্রয় করে যে বিরোধী ধর্মগুলি আছে তা উজ্জ্বল রসাবগাহী। শ্রী রাধা প্রেম বিভু বস্তু, অর্থাৎ তা অনন্ত সীমাহীন। যা সীমা রহিত তা কদাপি বর্ধিত হতে পারে না। কিন্তু কি আশ্চর্য, রাধা প্রেম নিয়ত বর্ধনশীল। এই বর্ধনশীলতা ধর্মে প্রাণশক্তি আদান করছে মিলন ও বিরহের বিরামহীন দোলন। রাধাকৃষ্ণের লীলা প্রবাহে পূর্বরাগাদি চতুর্বিধ বিরহ ও সংক্ষিপ্ত সম্পন্ন প্রভৃতি চতুর্বিধ মিলন আছে। বিরহ বেদনা মিলন সুখকে পুষ্ট করে, মিলনের আনন্দ বিরহ ব্যথাকে তীব্রতর করে। এইভাবে বিরহ মিলনের মাধ্যমে রাধা প্রেম অনাদিকাল ধরে বেড়েই চলেছে। শ্রীরূপের মধুর ভাষায় বিভুরোপি কলয়ন সদাভিবৃদ্ধিম।
শ্রী রাধা প্রেম সর্বাপেক্ষা গুরুতম বস্তু। শ্রীকৃষ্ণ হচ্ছে জগৎগুরু, কৃষ্ণং বন্দে জগৎগুরু। শ্রী রাধা হচ্ছেন শ্রীকৃষ্ণের গুরু। রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট। সুতরাং শ্রী রাধা প্রেম গুরুরও গুরু, মহাগুরু, গুরুতম। যেমন আমাদের পূজ্যপাদ বাবাজি মহারাজ বলেছিলেন যে গৌর কিরে বেটা, গৌরের বাপ বলেছে, অর্থাৎ আমার নিতাই বলেছে। কিন্তু রাধা প্রেম গুরুতম বস্তু হয়েও সর্বত্রভাবে গৌরব বর্জিত। দৈন নামক সঞ্চারী ভাবের তরঙ্গ শ্রী রাধা প্রেমে সর্বদাই বিদ্যমান। ওই হেতু তিনি নিজেকে কৃষ্ণ প্রেমহীনা হতভাগিনী মনে করেন। দূরে শুদ্ধ প্রেমবদ্ধ কপট প্রেমের গন্ধ, সেই মোর নাহি কৃষ্ণ পায়। যত প্রাপ্তি তত অপ্রাপ্তির অনুভবে বেদনা হত হন। সান্নিপাত বিকারের রোগীর জল তৃষ্ণার মতো, যত পায় তত পিপাসা বাড়ে। এই জন্য অতি গুরুতম বস্তু হয়েও সর্বদা গৌরব বর্জিত। শ্রী রাধা প্রেম সর্ববিধ উপাধি বর্জিত, নিরুপাধি, নির্দোষ, পরম শুদ্ধ, নিরবত্ব। শুদ্ধ বস্তুতে কুটিলতা থাকতে পারে না। কিন্তু কি আশ্চর্য, কৃষ্ণ ইচ্ছা বিরোধী বাম্য বা বক্রভাব শ্রী রাধা প্রেমে সততই বিরাজমান। প্রীতি সুনির্মল, কিন্তু ব্যবহার সর্পের মতো কুটিল। এই এক পরম অদ্ভুত সমাবেশ। এই সকল উজ্জ্বল রসাবগাহী বিরুদ্ধ ধর্মাশ্রয়তা একমাত্র শ্রী রাধাতেই বিদ্যমান আছে। মথুরা, দ্বারকা, গোলক, বৈকুণ্ঠে কোথাও নেই, স্বয়ং শ্রীকৃষ্ণও নেই। এই উজ্জ্বল রসাবগাহী বিরুদ্ধ ধর্মাশ্রয়তা, শ্রী রাধার এই রসগত বিরুদ্ধ ধর্মাশ্রয়তার গুরু হেতু অনুসন্ধান করলে বুঝতে পারা যায় যে ওই প্রেম মহাভাব থেকে উথিত হয়ে ওটা বিভু, গুরুতম ও বিশুদ্ধ পুনরায় তার শ্রীকৃষ্ণ প্রতি মদীয়তাময় মধুস্নেহ থেকে উথিত হয়ে তা বর্ধনশীল, গৌরবহীন ও বক্রিমাযুক্ত। প্রেমের যে চরম পরিপাক ভূমিকায় ওই বিরুদ্ধ ধর্মসমূহ সমন্বয় প্রাপ্ত হয়েছে তার নাম মাদনাক্ষ মহাভাব। এই মাদনাক্ষ মহাভাবের স্বরূপ বর্ণনে শ্রীরূপ বিশেষণ দিয়েছেন সর্বভাবৎ গমোল্লাসী। এতে একই কালে সর্বভাবের উদ্গম ও বিলাস হয়ে থাকে। দ্বাদশ রসের দ্বাদশটি স্থায়ী ভাব, 8টি সাত্ত্বিক ভাব, 33টি সঞ্চারী ভাব। ভাবসন্ধি, ভাবসালবল্য, ভাবশান্তি প্রভৃতি সবগুলি সামগ্রিকভাবে একই কালে সমুদ্গত হয়ে মাদনাক্ষ মহাভাবের মহাসমুদ্রে উদ্বেলিত করে। এ হ্লাদিনী শক্তির পরমতম পরিণতির স্বরূপ। এই মাদনাক্ষ মহাভাবে শ্রী রাধা হচ্ছেন পরম আশ্রয়, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন কেবল বিষয়। আশ্রয় যে আনন্দের উপভোগ, তা বিষয়ের আনন্দ অপেক্ষা কোটি গুণ অধিক। আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। এখানে একটি প্রশ্ন আসছে, যিনি প্রীতি করেন তিনি প্রীতির আশ্রয়, যাকে প্রীতি করেন তিনি বিষয়, এটা স্থির আছে। কিন্তু শ্রীকৃষ্ণকে কেবল বিষয় বলা যাচ্ছে কেন? সকলে কৃষ্ণকে ভালোবাসে বলে, কৃষ্ণ কি কাকেও ভালোবাসেন না? বাসলে তো তিনি আশ্রয় হতে পারেন। একমুখী ভালোবাসে কি কখনো রস নিষ্পত্তি হয়? এই প্রশ্ন উত্তম। শ্রীকৃষ্ণ সকলের প্রীতিরসের বিষয় তো বটেনি, তিনি আশ্রয়ও বটেন। তিনি বিষয় রূপে আশ্রয়। তার প্রতিজ্ঞা আছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম। যে ঐছে ভজে তাকে তৈছে ভজেন। একমুখী প্রীতিতে নিশ্চয়ই রস নিষ্পত্তি হয় না। সুবলাদি সখাগণ শ্রীকৃষ্ণকে যাবৎ পরিমাণ প্রীতি করেন, শ্রীকৃষ্ণ ঠিক তাবৎ পরিমাণই করেন। বাৎসল্য, সখ্য, মধুর সকল রসেই শ্রীকৃষ্ণ মুখ্যত বিষয় গৌণত বিষয়রূপে আশ্রয়। এক কথাটি সর্বত্র সত্য, কেবল একটি স্থানে তা ঠিক নয়। প্রণয় রসের চরম বিকৃতি বা পরম পরিণতি মাদনাক্ষ মহাভাব ভূমিতেই মাত্র এই কথাটি খাটবে না, ওই সিদ্ধান্ত চলবে না।
শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থের স্থায়ী ভাব প্রকরণে শ্রী রূপ গোস্বামী লিখিত মাদনাক্ষ মহাভাবের সমগ্র লক্ষণটির দিকে দৃষ্টিপাত করতে হবে। সর্বভাবৎ কমল্লাসী মাদো নো হয়ং পরাৎপর রাজতে লাদিনী সার রাধায়ামেব যশদা। রাধায়ামেব এব কারটি লক্ষ্য করবার বিষয়। এব রাধয়া এব, মাদনাক্ষ মহাভাবটি একমাত্র শ্রী রাধাতেই আছে, তাছাড়া কোথাও নেই। শ্রীকৃষ্ণ সর্বত্র মূলত বিষয় হয়েও বিষয়রূপে আশ্রয় হন, কিন্তু মাদনাক্ষ মহাভাবের সম্বন্ধে কেবল বিষয়ই থেকে যান, কোনো প্রকারেই আশ্রয় হতে পারেন না। মাদনাক্ষ মহাভাবে তাই শ্রী রাধা পরম আশ্রয় ও শ্রীকৃষ্ণ কেবল বিষয়। প্রীতির অনুরূপ প্রীতি করা কৃষ্ণের স্বভাবগত চিরন্তনী নীতি। মাদনাক্ষ মহাভাবের মহাভূমিকায় এই শাশ্বতী রীতি ভঙ্গ হয়ে যায়। মাদনাক্ষ মহাভাব শ্রী রাধার এমন এক অসাধারণ সম্পত্তি যে শ্রীকৃষ্ণ কোনো মতেই তার আশ্রয় হতে পারেন না। যেন কোনো এক অভাবনীয় কারণে তার প্রীতির অনুরূপ প্রীতি করা স্বভাবটি ওই স্থানে অভিব্যক্ত হয় না। বিষয়রূপেও আশ্রয় হতে পারেন না বলে আশ্রয় তত্ত্বের কোটিগুণ আহ্লাদের ভোগের জন্য চিত্তলোভ প্রবল হয়ে ওঠে। বিষয় জাতীয় ভাব পরিত্যাগ করে আশ্রয় জাতীয় আস্বাদনের জন্য অন্তরে চাঞ্চল্য উপস্থিত হয়। দাপর যুগে বৃন্দাবন ধামে গোপ বেশ বেণুকর আবেশে থেকে শ্রী ব্রজেন্দ্রনন্দন কোনো প্রকারেই ওই মাদনাক্ষ মহাভাবের আশ্রয় হতে পারেন না। পরিবারের জন্য নানাবিধ যত্ন করেন, অকৃতকার্য হন। কি করলে এটি পাওয়া যায় সেই উপায় অনুসন্ধান করেন, গোপনে অন্তরে ধ্যান করেন। শ্রীল কবিরাজের অমর অক্ষরে আছে যে আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। শ্রীকৃষ্ণ মনে ভাবছেন যদি কোনোদিন কোনো উপায় শ্রী রাধা প্রেমের আশ্রয় হতে পারি, অর্থাৎ যদি আমার বিষয় জাতীয় ভাব আশ্রয় জাতীয় ভাবের দ্বারা ঢেকে ফেলতে পারি, তাহলে ওই কোটিগুণ আনন্দের আস্বাদক হওয়া সম্ভব হবে। যতই ভাবছেন ততই লোভ বাড়ছে, বাড়তে বাড়তে চরম প্রান্তে এসেছেন। শ্রী রাধা প্রেম লম্পট শ্রী শ্যাম সুন্দর মনের এই লালসাটির কথা কারোর কাছে ব্যক্ত করেন, গোপনে চুরি করে লোভের সার্থকতা করবেন, এই মত অবিসন্ধি করেছেন। অবিসন্ধি টের পেয়ে অভিন্ন রূপমঞ্জরী শ্রীরূপ গোস্বামী চরণ স্তবমালায় লিখেছেন, রসস্তোমং হৃত্বা, রসের ভাণ্ডার অপহরণ করে বড়লোক হতে ইচ্ছা করেছেন শ্রী রাধা বিহারী। লীলার ভঙ্গি দেখে রসিক শেখরকে শ্রীরূপ গোস্বামী কুতুকি বলে উল্লেখ করেছেন। কুতুকি অর্থ কৌতূহল প্রিয় বা কৌতুকী। নিখিল শাস্ত্রে শ্রী ভগবানের অগণিত বিশেষণ ও নামকরণ আছে। শ্রীরূপের কুতুকি পদের তুলনা নেই। রসলম্পট চৌরচূড়ামণি কুতুকি হরি গৌর হরি জয়যুক্ত হন। ভক্তগণ, একটা কথা, এই মাদনাক্ষ মহাভাবের আশ্রয় কখনো কখনো আশ্রয় তত্ত্ব স্বয়ং শ্রীকৃষ্ণ হতে পারেন না, এটা খুব ভালোভাবে এখানে আমরা জানতে পারলাম। সেই শ্রীকৃষ্ণ যখন মাদনাক্ষ মহাভাবকে আশ্রয় করে রাধাভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ হলেন, তাঁর আশ্রয় তত্ত্ব হলেন নিত্যানন্দ প্রভু। তাহলে এই নিত্যানন্দ প্রভুর মহিমা কত! এই নিত্যানন্দ তত্ত্ব, এই নিত্যানন্দের মহিমা, এই নিত্যানন্দের উদার ভাব আর আর কোথায় আছে? এমন ভগবান আর কোথায় আছে? তাই নরোত্তম ঠাকুর বলছেন, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, এ ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতায়ের চরণ সত্য, তার সেবক নিত্য, তাই দৃঢ় করি চর নিতায়ের চরণ। নিতাইয়ের চরণ ধরো, শুধু নিতাইকে আশ্রয় করো। আপনারা সব আশীর্বাদ করুন যেন আমি নিতাইকে বুঝতে পারি, কারণ নিতাইয়ের মধ্যে সব আছে, সব কিছু আছে। আমার গৌর বশীকরণ মন্ত্র শ্রী শ্রী নিত্যানন্দ রামরে আমার বাবাজি মহারাজ বলছেন গৌর কেরেশালা গৌরের বাপ বলেছে। অর্থাৎ নিতাইকে বুঝলে আর কিচ্ছু দরকার নেই। হেলায়
ওই ব্রজপ্রেম লভ্য হয়ে যাবে, হেলায় ব্রজপ্রেম লভ্য হবে, এত করুণা আমার নিতাইয়ের, তাই প্রেমদাতা নিতাই বলে গৌর হরি হরি বল। ভজ নিতাই গৌরাঙ্গ চরণ, যদি চাও খোলক বৃন্দাবন, আমার নিত্যানন্দ প্রেমদাতা আর গৌরাঙ্গ পরম ধন। এই বলেই আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব সাবধানে বারবার শ্রবণ করুন, ভালো থাকুন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল।